এটা হচ্ছে আমাদের দিনগাজন ব্রহ্মচারী হয়েছে দেখা রে। ফ্রি আনলিমিটেড জুস সবার জন্য, যে যে খেতে চাও চলে এসো। তারপর আবার আইসক্রিমও খেলাম। আজকে আমাদের গ্রামের দ্বিতীয় দিনের গাজন। এটা দিন গাজন নামে পরিচিত, কারণ পুরো গাজনটা দিনেই হয়। দেখতেই পাচ্ছ এখানে পানীয় জল আছে, পুরো রাস্তায় জল ছড়িয়ে আসছে, কারণ ভক্তেরা হেঁটে আসছে, প্রচণ্ড গরম আছে, তাই রাস্তাটাকে ঠান্ডা করার জন্য পুরো রাস্তায় জল ছড়ানো হচ্ছে। এরপর দেখতে পাচ্ছ একটা ব্যান্ড পার্টি আসছে, তো ব্যান্ড পার্টি প্রচুর হয়েছে। এটা প্রথম ব্যান্ড পার্টি, যেটার সাথে সাথে ভৈরবরা পেছনে আসছে। তাই একটা ভৈরব মাথায় যে পাথর নিয়েছে এটা হচ্ছে ভৈরব, তার সাথে হাতি ঘোড়া ভৈরবের যা যা থাকে সব কিছু কিন্তু ভৈরবেরই অংশ, সেগুলোকে মাথায় নিয়ে ভরণ আসে। ভক্তে কিন্তু ভৈরব নেয় না, কিছু কিছু ভক্তে নেয়, আর কিছু ভক্তে থাকে তাদেরকে নিয়ে আসার জন্য, কারণ ভরণ আসলে দেখতেই পাচ্ছ ধরে রাখা যায় না তাদেরকে। তো এক একটা ভক্তকে ধরে আনার জন্য আরও 4টে ভক্তকে লাগে, যাদের বেশি ভরণ আসে তাদেরকে। তো আরও দেখতে পাবে, দেখো একজন পেছনে তাকে 2-3জন করে ধরে আছে, কারণ তার ভরণ বেশি এসছে। যার যার ভরণ আসে, যে তোমার হাতি ঘোড়া যেগুলো থাকে সেগুলো যারা নেয় তাদের বেশি ভরণ আসে, তো সেইভাবে সবাইকে ধরে আনার জন্যও কিছু ভক্তের থাকতে হয়। আর ভৈরব এত নেই, 123 জন ভক্ত হয়েছে, তো এত ভৈরব তো নেই মাথায় নেওয়ার জন্য, তাই প্রত্যেকে নেয় না, পার্টিকুলারলি কিছু কিছু নেয়। এই যে দেখতে পাচ্ছ এর ভরণ বেশি এসেছে, তাই একে দুজন মিলে ধরে রাখতে পারছে না। তোমাদের কাদের কাদের গ্রামে বা শহরে এই গাজন হয় তারা কমেন্ট করে জানাও। এবার তোমাদেরকে মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি, তার আগে দেখো কতটা ভিড় আছে। এই রোদ গরমের মধ্যেও যে এত ভিড়, এটা একমাত্র গাজনের জন্যই সম্ভব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই ক্যামেরা করছে। আর এই যে শিব মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ ছোট্ট একটা মন্দির, ওটা ভৈরব মন্দির আর কালী মন্দির একসাথে আছে, সেটা তোমাদের দেখাবো। তার আগে দেখে নাও এই যে এনার ভরণ বেশি এসেছে এই ভক্তটা, তাকে দেখতে পাচ্ছ ধুনোর যে ধোঁয়াটা দেয় এটাতে আরও ভরণটা বেশি করে আসে, বা ধুনোর ধোঁয়া দিয়ে দিয়েই আনতে হয়, নিয়ম আছে। আর এই যে দেখছো এটা বাবা ভৈরব রাজের মন্দির, এখানে যত ভৈরব মাথায় নিয়ে যারা আসছে সব ভৈরবকে ওখানে রাখা হয়, একটা একটা করে দেখছো হাত থেকে নিয়ে ওখানে সাজানো হচ্ছে। তোমাদের ভিড়টা একটু কমলে মন্দিরের ভেতরে যে ভৈরবগুলো রাখা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে দেখতে পাচ্ছ এখানে ভৈরবগুলোকে একটা একটা করে আনা হচ্ছে। প্রত্যেকটা ভক্ত কিন্তু ভরণ এসেছে, যারাই ভৈরব নিয়েছে তাদেরই ভরণ এসেছে। তাদেরকে দেখো তুলে নিয়ে যাওয়া যাচ্ছে না, 4জন মিলে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ভরণ আসলে এরকমই হয়, যারা গাজন দেখেছো বা দেখো তারা এই ব্যাপারটা জানবে, আর যারা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই নিজের নিকটবর্তী যেখানেই পাবে শিবের গাজন একবার দেখো, তোমাদের মন ভরে যাবে। এই দেখতে পাচ্ছ শিব মন্দির, চারিপাশে লোকের কত সমাগম। এখানে আমি একটু নিজের ভিডিও ক্লিপ নেওয়ার জন্য ক্যামেরা অন করে হাঁটছি। আর এই যে দেখছো ঠাকুরমশাই এসে আমার মাথায় তিলক দিয়ে দিল, হাতে ক্যামেরা ছিল, আমি আর কিছু বলতে পারিনি। তো তিলক নেওয়ার পর কেমন লাগছে দেখো, এই যে স্ট্যাম্প ত্রিশূলের, যেটা দেখবে কেদারনাথ বা যে কোনো শিব মন্দিরের কাছে গেলে তোমরা এমনিতেই দেখতে পাবে। তো কেমন লাগলো কমেন্টে জানাও। আর এইদিকে দেখো আরও আসছে, ধাপে ধাপে ভক্তরা আসছে, জানোই তো এত ভক্ত হয়েছে, 123 জন টোটাল, তার মধ্যে অনেক ভক্তই কিন্তু ভৈরব নিয়েছে। তো তারা একে একে সবাই আসছে, সবাইকে এখানে ভৈরব মন্দিরে গিয়ে তাদের ভৈরব মাথার থেকে নিয়ে মন্দিরে সাজিয়ে রাখা হচ্ছে। আর এই যে দেখছো ঘটিতে জল নিয়ে দাঁড়িয়ে আছে মহিলারা, তো যাদের বাড়ি থেকে ভক্ত হয়েছে তারা জল আর পাখা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ভক্তে যখন ভৈরব রাখার পর তাদের হাত পা ধোয়ানো বা মাথায় জল দেওয়া হাওয়া করার জন্য আছে, সেই জন্য প্রত্যেকটা ভক্তের বাড়ির লোক আসে। আর এই যে দেখছো একটা ভক্তকে তুলে নিয়ে যাচ্ছে, কারণ ভরণ এসে অজ্ঞান হয়ে যায় অনেকেই, তো তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তারপর জল হাওয়া দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের দিনগাজন। তোর ভাই দেখবে এটা। এদিকে আমি সেলফি বলে সবার সাথে ভিডিও করছি, সবাই বুঝতে পারছে না, সেলফির মতো পোজ দিচ্ছে কিন্তু ভিডিও চলছে। ভিডিও করছে আর এইদিকে দিচ্ছে ফ্রি জুস, তোমাদেরকে যেমনটা বলেছি চলো খাই। দেখতেই পাচ্ছ ফ্রি জিনিস কিছু পেলে তো মানুষের ভিড় লাগবেই, তারপরে এত রোদ গরমে জুস পাওয়া গেলে তো সবাই ভিড় করবেই। তো এই ভিড়ের মাঝে আমার একটা চেনা ছেলেকে দেখতে পেয়েছি, তো তাদেরকে দেখে তাড়াতাড়ি বললাম আমাকে একটা দে, তো সেখান থেকে নিয়ে আমি তাড়াতাড়ির মধ্যে জুসটা পেয়ে গেলাম। ভিড়ের মাঝেও বেশি টাইম লাগলো না, চেনা জানা সবাই ছিল, সবই গ্রামের ছেলে। এবার আমি এই ফ্রি জুস শরবত যাই বলো সেটাকে ট্রাই করে দেখলাম। এটা সেই ফ্রুটি রেশনাগুলোর মতো লাগছে,
খুব ভালো টেস্ট লাগছে, মিষ্টি আছে, ঠান্ডা আছে, গরমে এটাই অমৃত। সবাই জুস খাচ্ছে, আমিও খেলাম। ব্রহ্মচারী হয়েছিস দেখা দেবে, তুই দেখবে, তুই ঠিক কর। তো তুই এখন ব্লগার হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন দেখ আইসক্রিমের ভিড় আছে, ফ্রি জুস। বাহ বাহ বাহ, বল আমি রেডি হচ্ছি এখন। তো দেখতেই পাচ্ছ চারিদিকে এত লোকের কলরব, আর এই যে ঠাকুর মশাই সবাইকে তিলক দিয়ে বেড়াচ্ছেন। জল খেয়ে কেমন লাগছে বল, বল তাড়াতাড়ি কেমন লাগলো জল খেয়ে? তোর কেমন লাগছে? জল খাইনি। খা, এ জল দেবো কে? খেয়ে পর বল কেমন লাগছে। ঠান্ডা আছে। হ্যাঁ সিনেমাটিকলা জল খাচ্ছি। হ্যাঁ সিনেমাটিকে জল খা, কায়দা নামে। এদিকে পচনের হাত থেকে কেড়ে দাদা আগে জলটা খেয়ে নিল। গলে গলে পড়ছে। মন্দির চত্বর দেখতেই পাচ্ছ ফাঁকা হয়ে গেছে, ভৈরব সব রাখা হয়ে গেছে। এবার একটা বাজনা আসবে, তার আগে দেখে নাও শিব মন্দির একটু ভালো করে জুম করে তোমাদের দেখাচ্ছি উপর থেকে কেমন লাগছে, কেমন সাজিয়েছে। লাইটগুলো রাত্রে জ্বললে তো অসাধারণ লাগে। এখন দিনের লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম। শিব মন্দিরের পাশেই বড় ত্রিশূল, আর তারপরে ভৈরব মন্দির। আর এই যে বাজনা একটা এসেছে, দেখো এটার বাজনাটা দেখো। বাজনার তালে সবাই নাচছে শিবের পতাকা নিয়ে। আর এই দেখো ভৈরব রাজের মন্দির, এই ভৈরবগুলো সবাই মাথায় করে নিয়ে এলো, সেটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো ভৈরব মন্দির তো সবার গ্রামেই বা শহরেই আছে, তোমরা সবাই জানো, দেখেছো। তো এই ভৈরবগুলোকে আনা হলো, তারপর সব সাজিয়ে রাখা হয়েছে। এই হচ্ছে ভৈরব মন্দির শিব মন্দিরের পাশেই। তো তারপরে আছে এই মন্দিরের সাথেই কালী মন্দির অ্যাটাচ আছে, তো কালী মন্দিরটাও তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে মা কালীর মন্দির, শ্যামা কালী। তো এই কালী, শিব আর ভৈরব তিনটে মন্দির একসাথে আছে। শেষ, আমরা এবার বাড়ি যাচ্ছি। চলো দেখা হবে, আবার রাত্রে দেখা হবে। বাড়ি যাওয়ার আগে আমরা আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে পড়েছি চকোবার খাওয়ার জন্য। তো চলো গরমের দিন একটা করে চকোবার খাওয়া যাক বাড়ি যাওয়ার আগে। তো এই যে চকোবার নিলাম, পচন খাচ্ছে আর আমি নিয়েছি, দুজনেই ছিলাম বাড়ি যাওয়ার সময়, তো আমিও চকোবার নিলাম। যাই হোক, আমুলের তো নয়, এখানে ডাকের দোকানে বাজে চকোবার, সেটাই খেলাম। তারপর বাড়ি এসেছি লাঞ্চ করতে। দেখো আজকের লাঞ্চ মেনু। তো আজকে দেখতে পাচ্ছ করলা ভাজা, মাছ, ডাল, লাউয়ের তরকারি, চাটনি, আর এই বড়ি ভাজা, পোস্ত, ভাত। এই হলো আজকের লাঞ্চ। তো লাঞ্চ করে আমি একটু রেস্ট নিয়ে নিই। তারপর আবার বিকেল 4:30টার পর 5টার সময় তোমার কামার বাড়িতে পাট যাবে, পাটে পেরেক পোতা হবে, তারপর আগুন জ্বালানো, পুজো, ভক্তদের খাওয়ানো, আরও অনেক অনেক প্রোগ্রাম আছে রাত্রের যাত্রা পর্যন্ত। নেক্সট পার্টে সব কিছু কভার করব পুরো নাইট। তো সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।